بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي জুবনু বানি ইসরাইল জুবনু বা জুবনু উভয়টা পড়া যায় জুবনু বানি ইসরাইল বনি ইসরাইলের ভীরুতা কাপুরুষতা কাপুরুষতা নাকি কাপুরুষতা এবং যে ভীরুতা জুবনু বানি ইসরাইল نشأ بنو إسرائيل على العبودية في مصر وعلى الذل والهوان বনি ইসরাইল কারা আপনারা তো জানেন নাকি? যে স্যার, আপনার ইয়াকুব আলাইহিস সালাম বংশধর। ইয়াকুব আলাইহিস সালামের বংশধর ইসুফ আলাইহিস সালাম যখন মিশরের দায়িত্ব গ্রহণ করছিল তখন ইয়াকুব আলাইহিস সালাম এবং তার ভাইয়েরা এবং তার বংশধর যারা ছিল তারা সবাই মিশরে আসছিল। তখন তারা দীর্ঘদিন যাবৎ মিশরে থাকতে 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 তারা আর ফিরে যায়নি কানানবাসী। এই কানানবাসীরা পরবর্তীতে তাদের নাম হয়েছে বনি ইসরাইল। আর এর কি আজকে দর্শের পরে আসে আরেকটা নাম আমরা উদ্ঘাটন করবো, সেই নামটা আমরা পরে বলতেছি। নাশা বানু ইসরাইল আল উবুদিয়্যাতি ফি মিসর ওয়া আলা যুল্লি ওয়াল হাওয়ানি, বনি ইসরাইল সে বেড়ে উঠেছে আল উবুদিয়্যাহ দাসত্ব করে, দাসত্বের মধ্যে সে বেড়ে উঠেছে। ফি মিসর মিশরের মধ্যে সে দাসত্ব জীবনযাপন করেছিল, দাসত্বপূর্ণ জীবনযাপন করেছিল। তো দাসত্বপূর্ণ জীবনযাপন করে সে বেড়ে উঠেছে। ওয়া আলা যুল্লি ওয়াল হাওয়ানি, লাঞ্ছনা এবং অপদস্থ। আলা জুল্লি ওয়াল হাওয়ান মানে কি? লাঞ্ছনা অপদস্থর মধ্যে তারা বেড়ে উঠেছে, লাঞ্ছনা অপদস্থের মধ্যে তারা বেড়ে উঠেছে। ওয়াসাব্বা আলাইহিল আতফাল, তাদের মধ্যে যারা শিশু ছিল, শিশুরা যুবকে পরিণত হইতে, সাব্বা যুবকে পরিণত হওয়া। ওয়াসাব্বা আলাইহিল আতফালু, শিশুরা এই দাসত্ব লাঞ্ছনা অপদস্থর মধ্যেই বেড়ে উঠেছে। ওয়াসাবা আলাইহি সুব্বানু, আর যুবকরা এই লাঞ্ছনা দাসত্বের উপরেই কি হয়েছে? বিদ্ধ হয়েছে। সাহাবা মানে বিদ্ধ হওয়া, আর সাব্বা মানে যুবক হওয়া। তাই যুবকরা বিদ্ধ হয়ে গেছে আর শিশুরা তারা যুবক হয়ে গেছে এই অভ্যাসের উপর, দাসত্ব করা এবং লাঞ্ছনা অবদস্থর উপর তারা কি বেড়ে উঠেছে। ও বারাদা ফি উরুকিহিম আদ্দাম, বারাদা ইয়াবরুদু ঠান্ডা হওয়া। ও বারাদা ফি উরুকিহিম আদ্দাম, তাদের শিরা উপশিরায় রক্ত ঠান্ডা হয়ে গিয়েছে, তাদের শিরা উপশিরায় কি হয়ে গেছে? রক্ত প্রশমিত হয়ে গেছে, রক্ত ঠান্ডা হয়ে গেছে। وأصبحوا لا يحلمون بسيادة ولا يتحدثون بغزو ولا جهاد, যেহেতু তারা দাসত্ব করে, মানুষের বাসায় কাজ করে, মানুষের গোলামি করে, দাসত্ব করে, তারা কোনো সময় কি করবে? দেশ পরিচালনা করবে এই স্বপ্ন তো তারা কোনো সময় দেখতো না। তারা এক সময় তাদের শক্তি হবে, তাদের ধন সম্বল সম্বল হবে, তাদের কি থাকবে? শক্তি থাকবে, তাদের একজন নবী আসবে মুসা নামে, ওই নবীর নেতৃত্বে তারা দেশ পরিচালনা করবে, এই স্বপ্ন তো তারা জীবনে দেখতো না, কারণ তারা তারা দাস। ফেরাউনের লোকদের কাছে তারা দাস ছিল। সেজন্য ওয়াসবাহু লা ইয়াহলুমুনা, তারা স্বপ্ন দেখতো না। কিসের? বিসিয়াদাতিন, বিসিয়াদাতিন রাজত্বের। ওয়ালা ইয়াতাহাদ্দাসুনা বিগাজউইন ওয়ালা জিহাদিন, এবং তারা জীবনে কোনো সময় যুদ্ধ করবে, জিহাদ করবে, এটা নিয়ে তারা কথাও বলতো না। ওয়ালা ইয়াতাহাদ্দাসুনা বিগাজউইন ওয়ালা জিহাদিন, যুদ্ধ জিহাদ নিয়ে তারা কোনো কথাও বলতো না ইতিপূর্বে। কানা বানু ইসরাইল ইয়াখুযুনা আইয়ামাহুম ফিল গুরবাতি, বনি ইসরাইল তারা তাদের জীবনগুলো কিভাবে খাটাইতো? তারা তাদের জীবনগুলো খাটাইতো ফিল গুরবাতি, প্রবাসী ব্যক্তির নেই, প্রবাসী জীবন যাপনের নেই। ফিল গুরবা, গুরবা মানে কি? প্রবাস জীবন, অবরোধ। নির্বাস জীবন, প্রবাস জীবন, প্রবাস জীবনের নেই তারা তাদের জীবনগুলো খাটাচ্ছিল। ইয়াকুজুনা, কানা ইয়াকুজুনা, কানা বানু ইসরাইল ইয়াকুজুনা, বনি ইসরাইল খাটাচ্ছিল তাদের জীবনগুলো, নির্বাস জীবনে খাটাচ্ছিল, নির্বাস জীবনের নেই জীবন খাটাচ্ছিল। লাইসা লাহুম ওয়াতানুন ওয়ালা হুকমুন, না আছে তাদের বাড়িঘর, না আছে তাদের রাজত্ব। লাইসা লাহুম ওয়াতানুন ওয়ালা হুকমুন, না আছে তাদের বাড়িঘর, না আছে তাদের কে? রাজত্ব। فأراد موسى بوحي الله أن يدخل الأرض المقدسة, তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের ওহীর মাধ্যমে মুসা আলাইহিস সালাম ইচ্ছা করলেন যে তারা কি করবে? পবিত্র ভূমিতে প্রবেশ করবে।
তারা তো এখন মিশরের বাহিরে মিশরের বাহিরে একটা কি উপত্যকায় তারা এখন বর্তমানে আছে, সেখানে জীবনযাপন করতেছে। তা আল্লাহ তাআলার হুকুম না আসলে সেখানে যাওয়া যায় না। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম আসছে যে তোমরা কি করো, বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করো। বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করে সেখানে তোমরা স্বাধীন জীবনযাপন শুরু করো। তোমরা তোমরা স্বাধীনতা নেই এবং সম্ভ্রান্ত পরিবারের নেই, তোমরা সেখানে জীবনযাপন শুরু করো, তোমরা সেখানে প্রবেশ করো। আল্লাহ তাআলার ওহীর মাধ্যমে মুসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করার ইচ্ছা করছে। ওয়াসকুনু ফিহা মুলুকান আহরারান, এবং তারা সেখানে রাজা বাসাদের নেই এবং স্বাধীন ব্যক্তির নেই, তারা সেখানে বসবাস করার ইচ্ছা করছে। ওয়াসকুনুনা ফিহা ফারাদা মূসা ইয়াসকুনু ফিহা, মুসা আলাইহিস সালাম ইচ্ছা করছে যে বনী ইসরাইল যেন কি করে বসবাস করে সেই পবিত্র ভূমির মধ্যে। মুলুকান, রাজা বাদশার নেই, আহরারান, এবং স্বাধীন ব্যক্তির নেই, স্বাধীন ব্যক্তির নেই, রাজা বাদশার নেই, তারা সেখানে বসবাস করবে। তারপরে কি, ওয়ালাকিন্না মূসা কানা ইয়ারিফু তাবিআতাল জুবনি ওয়াদ-দা'ফি ফি বানি ইসরাইল। তবে মূসা আলাইহিস সালাম কি করত, জানতো। কি জানতো? বনি ইসরাইলের এই যে জুবুন, মানে জুবুন মানে কি, ভীরুতা। ভীরুতা। মূসা আলাইহিস সালাম জানতো বনি ইসরাইলের ভীরুতা সম্পর্কে, ভীরুতা স্বভাব বা কাপুরুষতার স্বভাব সম্পর্কে কি করতো, জানতো। ওয়াকানা মূসা কানা ইয়ারিফু তাবিআতাল জুবনি ওয়াদ-দা'ফি, তাবিআতাল জুবনি ওয়াদ-দা'ফি, জুবনি বা জুবুনি, জিমের মধ্যে জবর, বার মধ্যে সাকিনা দেওয়া যাবে, আবার কি পেশে দেওয়া যাবে, জুবুনি হবে। তাবিআতাল জুবনি ওয়াদ-দা'ফি, এবং কি দুর্বলতার জীবনযাপন সম্পর্কে সে অবগত ছিল। ফি বানি ইসরাইল ফাআরাদা আইয়ুশাউবিকাহুম, তখন বনি ইসরাইলকে মুসা আলাইহিস সালাম উদ্বুদ্ধ করার ইচ্ছা করলো। ফাআরাদা, মুসা আলাইহিস সালাম ইচ্ছা করলো আইয়ুশাউবিকাহুম, বনি ইসরাইলকে কি করবে, উদ্বুদ্ধ করবে, একটু আগ্রহী করবে, আকৃষ্ট করবে। শাউওয়াকা ইশাউবিকা মানে কি, আকৃষ্ট করা, উদ্বুদ্ধ করা। ও আই ইউহাবিনা, হাওয়ানা ইউহাবিনা মানে কি করা, সহজ করা। এবং বনি ইসরাইলকে সহজ করবে বিষয়টি, আল-আমরা বিষয়টি, যে বাইতুল মুকাদ্দাসে ঢোকা, এখানে কোনো সমস্যা হবে না, কোনো যুদ্ধ জিহাদ হবে না, ঢুকলেই সবকিছু সমাধান হয়ে যাবে। বিষয়টা একদম সহজ করে উপস্থাপন করার কি ইচ্ছা করলো। কেন? লিআনাল আরদাল মুকাদ্দাসাতা ক্বাদ ইস্তাওলা আলাইহা কওমুন জাব্বারুনা। উদ্বুদ্ধ কেন করতে হয়, এবং এই বিষয়টা যে তাদের কাছে ঢুকতে হবে ওখানে, এটা ঢুকাটা সহজ কেন? কারণ মিশরের পাশেই তো এই ফিলিস্তিন, আহ, এই কি বাইতুল মুকাদ্দাস। তো সেখানে ঢুকলে সমস্যা কোথায়? পাশাপাশি তো জিনিস। কিন্তু সমস্যা যেটা হয়েছে, লিআনাল আরদাল মুকাদ্দাসাতা ক্বাদ ইস্তাওলা আলাইহা কওমুন জাব্বারুনা, কারণ সেই সেই পবিত্র ভূমিটা তখন দখল করে নিয়েছিল এক এক দল, এক জাতি, যেটা জাব্বারুন, প্রভাবশালী, প্রভাবশালী এক জাতি। সেই বাইতুল মুকাদ্দাসটাকে কি করছিল, দখল করে রাখছিল। কদ ইস্তাউলা, দখল করেছে, আলাইহা সেই বাইতুল মুকাদ্দাসকে দখল করেছে, কওমুন জাব্বারুনা, কারা, এক প্রভাবশালী জাতি। উলু কুওয়াতিন, শক্তিশালী, ও উলু বাসিন, এবং দাপটওয়ালা, সাদিদ মানে বেশি, বেশি দাপটওয়ালা এবং শক্তিবান, এবং কি আহ, এই প্রভাবশালী। প্রভাবশালী এক জাতি সেই পবিত্র ভূমিকে কি করে রাখছে, ইস্তাওলা, দখল দখল। করেন। এই জন্য এখন বনি ইসরাইল চাচ্ছে না সেই প্রভাবশালী দলের কাছে গিয়ে যুদ্ধ জিহাদ করবে, যুদ্ধ জিহাদ করে বাইতুল মুকাদ্দাসকে তাদের আওতায় নিয়ে আসবে, এইটা তারা চাচ্ছিল না। এই জন্যই যখনই মুসা আলাহিসাল্লাম সাল্লাম বলতো যে চলো ঢুকি, তোরা না কথা, নাম ঢুকবো না। কেন? সেখানে কওমুন জাব্বারুন আছে, সেখানে প্রভাবশালী কি আছে, এক দল আছে, এক জাতি আছে, তারা সেখানে থাকলে আমরা এখানে যাব না। ওয়ালা ইয়াদখুলু বানু ইসরাঈলা আল আরদাল মুকাদ্দাসাতা হাত্তা ইয়াখরুজু মিনহা হাউলাইল জাব্বারিন। তাদের কথা স্পষ্ট যে বনি ইসরাইল এই পবিত্র ভূমিতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত না সেখান থেকে এই প্রভাবশালী দলটি, প্রভাবশালী গোত্রটি সেখান থেকে বের না হবে, যতক্ষণ পর্যন্ত নিজ ইচ্ছায় বের না হবে, ততক্ষণ পর্যন্ত তারা সেখানে প্রবেশ করবে না। তখন মুসা আলাইহিস সালাম ফাযাকারানি আমাল্লাহি আলাইহিম, তখন মুসা আলাইহিস সালাম তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের যে নিয়ামতগুলো ছিল, এই নিয়ামতগুলো উল্লেখ করছেন। তোমরা একটা দাসত্বের জীবন যাপন করছিলে, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে পাঠাইয়া তাদেরকে সেই দাসত্ব জীবন যাপন থেকে রক্ষা করছে। তোমরা ফেরাউনের আযাবের মধ্যে লিপ্ত ছিলে,
তোমাদেরকে সেই ফেরাউনের আযাব থেকে, সেই শাস্তি থেকে তোমাদেরকে উদ্ধার করছে। সেই ফেরাউনকে ধ্বংস করে তোমাদেরকে সেই ফেরাউনের কম থেকে বাঁচাইছে। তোমাদেরকে এখন একটা মরুভূমির মধ্যে সুন্দর জীবনযাপন করার জন্য তোমাকে ব্যবস্থা করেছে। আসমান থেকে মান্না সাল্লাহ পাঠাচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটা গোত্রের জন্য পানির ব্যবস্থা করছে। এই যে কতগুলো নিয়ামত ছিল, প্রত্যেকটা নিয়ামত মুসা আলাহিসাল্লাম গনে গনে বর্ণনা করতেছে। ফাজা কারা নিয়াম আল্লাহ, মুসা আলাহিসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত গুলো উল্লেখ করতে লাগলো। আলাইহিম, যে নিয়ামত গুলো তাদের উপর ছিল। ওয়ামা ফাদ্দালাহুম বিহি আলা আলামিনা, এবং ওই জিনিসকে উল্লেখ করলো যে এই জিনিসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শ্রেষ্ঠতা দান করেছে আল্লাহ আলামিনের, বিশ্ববাসীর উপর। বনি ইসরাইলকে বিশ্ববাসীর উপর কি করছেন? শ্রেষ্ঠতা দান করছেন। এমন কোন জাতি নাই যে এই জাতিকে মান্না সাল্লাহ দিছে আসমান থেকে। দিছে কাকে? বনি ইসরাইলকে দিছে। তা বনি ইসরাইলকে এমন জিনিস দান করছে যে জিনিসের মাধ্যমে তাদেরকে সম্মানিত করা হয়েছে, ফাদ্দালা, সম্মানিত করা হয়েছে আল্লাহ আলামিনা, বিশ্ববাসীর উপর। এই জিনিসগুলো উল্লেখ করতেছে। হাত্তা ইয়ানশাতু লিল জিহাদি ফি সাবিলিল্লাহ, যাতে করে তারা জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য উদ্বুদ্ধ হয়। এই কথাগুলো উল্লেখ করছে যে আল্লাহ তোমাদেরকে দিছেন, আল্লাহ যেহেতু তোমাকে দিছেন, আল্লাহ তোমাকে শক্তি দিবেন জিহাদ করার জন্য। জিহাদের জন্য তোমরা প্রস্তুত হয়ে থাকো। এই কথাগুলো কি উল্লেখ করছে, বলছে, যাতে করে তাদের মধ্যে জিহাদের উদ্যমতা ফিরে আসে। হাত্তা ইয়ানশাতু, নাশিতা ইয়ানশাতু, উদ্যমী হওয়া। হাত্তা ইয়ানশাতু লিল জিহাদ ফি সাবিলিল্লাহ, যাতে জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য তারা উদ্যমী হয়, কর্মঠ হয়। নাশিতা ইয়ানশাতু, কর্মঠ হওয়া, উদ্যমী হওয়া, সক্রিয় হওয়া। وحتى يكرهوا هذه الحياة الذليلة غير اللائقة بأبناء الأنبياء وأولاد الملوك, এবং তারা যেন অপছন্দ করে, হাত্তা ইয়াকরাহু, এবং বনী ইসরাইল যেন অপছন্দ করে, হাদিহিল হায়াতা জালিলাতা, তারা যেন এই লাঞ্ছনাকর জীবনকে যেন অস্বীকার করে, এই লাঞ্ছনাকর জীবনকে যেন অপছন্দ করে, যে লাঞ্ছনাকর জীবনটা বনী ইসরাইলের জন্য বা রাজাদের সন্তানদের জন্য এবং কি নবীদের সন্তানদের জন্য যেই লাঞ্ছনাকর জীবনটা কিনা উপযুক্ত না, গায়রা লায়েকা, উপযুক্ত না। আল হায়াত এই লাঞ্ছনাকর জীবন যেটা উপযুক্ত না, গায়রা লায়েকা, যেটা উপযুক্ত না। এই লাঞ্ছনাকর জীবন যেটা উপযুক্ত না কাদের জন্য? নবীদের সন্তানদের জন্য। ও আউলাদুল মুলুকি, রাজা বাদশাদের সন্তানদের জন্য। রাজা বাদশাদের রাজা বাদশাদের সন্তানদের জন্য, নবীদের জন্য অনুপযুক্ত, অনুপযুক্ত এই লাঞ্ছনাকর জীবনকে যেন তারা অস্বীকার করে। সেই জন্য কি করছেন? সে মুসা আলাইহিস সালাম কি করছে? ওদের কাছে বিভিন্ন নিয়ামত গুলো উল্লেখ করতেছে, যাতে তারা জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করে এবং এই লাঞ্ছনাকর জীবনকে কি করে? অপছন্দ করে। وإذ قال موسى لقومه يا قوم اذكروا نعمة الله عليكم إذ جعل فيكم أنبياء وجعلكم ملوكا وآتاكم ما لم يؤت أحدا من العالمين وآتاكم মা লাম ইউতি আহাদান মিনাল আলামিনা। তোমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন জিনিস নিয়ে আসছে যেগুলো বিশ্ববাসীর কাউকে কি করেন নাই, দান করেন নাই। ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি, যখন মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলল, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, উযকুরু, তোমরা কি করো? স্মরণ করো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলো তোমরা স্মরণ করো। ইদ জাআলা ফীকুম আম্বিয়া, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গোত্রের মধ্যে, বনি ইসরায়েলের মধ্যে কি করছেন? নবী প্রেরণ করছেন, বড় একটা নিয়ামত। ওয়া জাআলাকুম মুলুকা, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কি করছেন? তোমাদের মধ্যে বিভিন্ন রাজাবাসা তৈরি করছেন, রাজাবাসা প্রেরণ করছেন, এটা একটা বড় নিয়ামত। ওয়া আতাকুম, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছে এমন এমন জিনিস, এমন এমন জিনিস যা লাম ইউতি, যা দেওয়া হয়নি আহাদান, কাউকে, মিনাল আলামিন, বিশ্ববাসীর অন্য কাউকে এমন নিয়ামত গুলো দেওয়া হয় নাই যেগুলো তোমাদেরকে দেওয়া হয়েছে। এই নিয়ামত গুলো উল্লেখ উল্লেখ করছে। সুম্মা ক্বালা লাহুম, এরপর মুসা আলাইহিস সালাম তাদেরকে বলল, কি বলল? ইন্না আমামাকুম আল আরদাল মুকাদ্দাসাতা ফালাইসা লাকুম ইল্লা আন তাকুমু ওয়া তানতাজিউহা মিন আ'দাইকুম। দেখো ভাইয়েরা, তোমাদের সামনে কি রয়েছে? তোমাদের সামনে পবিত্র ভূমি রয়েছে। তোমরা এখন মিশরের বাইরে একটা উপত্যকায় আছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলছেন তোমরা কোথায় যাও? এই মরুভূমি ছেড়ে তোমরা এখন কি মিশরে ঢুকো, এই এই আরদুল মুকাদ্দাসে ঢুকো, পবিত্র ভূমিতে ঢুকো। আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসছে। সুতরাং তোমাদের জন্য আর কোনো কর্তব্য না, কর্তব্য একটাই, আল্লাহ তাআলা সেই আদেশকে পালন করা। ইন্না আমামাকুম আল আরদাল মুকাদ্দাসাতা, তোমাদের সামনে কি রয়েছে? পবিত্র ভূমি রয়েছে। ফালাইসা লাকুম, তোমাদের আর কোনো কর্তব্য নাই, তোমাদের আর কোনো দায়িত্ব নাই, ইল্লা,
দায়িত্ব কি? আনতাকুমু, তোমরা দাঁড়ায় যাবে, তোমরা প্রস্তুত হবে। ওয়াতানতাজিউহা, ওয়াতানতাজিউহা, এবং তোমরা কেড়ে নিবে এই পবিত্র ভূমিকে, কেড়ে নিবে কার থেকে? মিন আদাইকুম, তোমাদের দুশমনদের হাত থেকে। তোমরা, তোমাদের কাজ হচ্ছে তোমরা সেখানে গিয়ে তোমাদের দুশমনদের হাত থেকে এই পবিত্র ভূমিকে কেড়ে নিবে। ওয়াইনাল্লাহা ইযা কাতাবা লিআহাদিন শাইআন ওয়া কদ্দারাহু লাহু ফাকাদ হানা আলাইহি আই ইয়াখুযাহু ফালা রাদ্দা লিকাদাইল্লাহি তাআলা। কারণ কথায় আছে, আল্লাহ যেটা ফয়সালা করেন, এই ফয়সালা এটা অবশ্যই গঠিত হবে, এবং এইটা অর্জন করা এটা সহজ হবে, এবং এই ফয়সালাকে প্রতিহত করার মতো পৃথিবীতে আর কেউ নাই। কথা এটাই। ওয়াইনাল্লাহা ইযা কাতাবা লিআহাদিন শাইআন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো ব্যক্তির জন্য কোনো জিনিস লিখে দেন, তার ভাগ্যে লিখে দেন, ইদা কাতাবা লিআহাদিন, যখন যখন কারোর জন্য কোনো জিনিস লিখে দেন, ওয়াকাদ্দারাহু লাহু, এবং আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তির জন্য কোনো কোনো বিষয় ফয়সালা করে দেন, তখন ফাকাদ হানা আলাইহি আইয়াখুযাহু, তখন তার জন্য সহজ হয় ওই বিষয়টাকে গ্রহণ করা। তখন সেটা সহজ তখন তার জন্য সহজ হয় সেই বিষয়টা কি করা? গ্রহণ করা। ফালা রাদ্দা, তখন কোনো প্রতিহতকারী ব্যক্তি থাকে না, তখন কোনো বাধা দানকারী ব্যক্তি থাকে না। লিকাদা ইল্লা, আল্লাহ তাআলার ফায়সালাকে বাধা দানকারী, আল্লাহ তাআলার ফায়সালাকে বাধা দিবে এই বাধা দানকারী কোনো ব্যক্তি সেখানে থাকে না। কথা বুঝছেন? আল্লাহ রাব্বুল জি। আলামিন যখন কাউকে কোনো জিনিস নির্দিষ্ট করেন, ফায়সালা করেন এবং তকদিরে ফায়সালা করে দেন, তখন তার উপর সেটা সহজ হয়ে যায়, আইয়া খুদা, গ্রহণ করা। হ্যাঁ, সেটা গ্রহণ করা সহজ হয়ে যায়, এবং সেই ফায়সালার বিরুদ্ধে রক্ষাকারী বা বারণকারী কোনো ব্যক্তি থাকে না। ফালা রাদ্দা, কোনো ব্যক্তি থাকে না, বারণকারী থাকে না। লিকাদাইল্লাহ, আল্লাহ তাআলার ফয়সালাকে বারণকারী কোনো ব্যক্তি থাকে না। ইয়া কওমি দুখুলুল আরদা, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, উদখুলুল আরদুল মুকদ্দাসাতা, তোমরা এই পবিত্র ভূমিতে প্রবেশ করো। আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যে পবিত্র ভূমি তোমাদের ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন, সেটাখানে তোমরা প্রবেশ করো। এই আদেশ আসার পরেও খাফা আন তাগলিবাহুম তাবিআতুল জুবুনি, এই কাপুরুষ মানুষের তবিয়ত, বা এই কাপুরুষ মানুষের স্বভাবগুলো তাদেরকে কি করেছেন? তাদেরকে গাহিল করেছে। খাফা আন তাগলিবাহুম, মুসা আলাইহিস সালাম ভয় করছে, মুসা আলাইহিস সালাম আশঙ্কা করছে। কি আশঙ্কা করছে? আন তাগলিবাহুম, তাদের উপর জয়যুক্ত হবে। তাদের উপর কি জয়যুক্ত হবে? তাবিআতুল জুবুনি, তবিআতুল জুবুনি, কাপুরুষতার কি? এই জীবনযাপন, অথবা কি বলতে পারেন, ভীরুতার জীবনযাপন বা ভীরুতার স্বভাব যেন তাদের উপর জয়যুক্ত হবে, এই জিনিসটা মুসা আলাইহিস সালাম আশঙ্কা করেছিল। খাফা, মুসা আলাইহিস সালাম আশঙ্কা করেছিল, আন তাগলিবা, গালাবা ইয়াগলিবু, নাকি বিজয় হওয়া, বিজয় লাভ করা। তাদের উপর বিজয় লাভ করবে। কি বিজয় লাভ করবে? তবিআতুল জুবুনি, ভীরুতার জীবনযাপন, ভীরুতার স্বভাব। ফাকালা, তখন মুসা আলাইহিস সালাম আরো বলছেন, কি বলছেন? ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, হে আমার সম্প্রদায়, তোমরা পিছনে ফিরে যেও না। তোমরা যা সামনে যাইবা, পিছনে কখনো ফিরে আসবে না। ওয়ালা তারতাদ্দু, তোমরা ফিরে আসো না, আলা আদবারিকুম, পিছনে, তোমরা পিছনে ফিরে যাইবা না। ফাতানকালিবু খাসিরিন, যদি তোমরা পিছনে ফিরে আসো, আরদুল মুকাদ্দাসে না যাও, পিছনে ফিরে আসো, তাহলে তোমরা জেনে রাখো, তোমরা লাঞ্ছনা অপদস্থ হয়ে পিছনে ফিরে আসবে। ফাতানকালিবুনা, তোমরা ফিরে আসবে, খাসিরিন, লাঞ্ছিত, লাঞ্ছনা অপদস্থ হয়ে তোমরা ফিরে আসবে। সুতরাং তোমরা কখনোই পিছনে ফিরে আসো না, আল্লাহ তাআলার হুকুম, তোমরা সামনে যাও, আব্দুল মুকাদ্দাসে রুকো, সেখানে গিয়ে যুদ্ধ জিহাদ করো, আব্দুল মুকাদ্দাসে কি করো? স্বাধীন করো, সেখানে তোমরা বসবাস করো, সেখানে তোমরা রাজত্ব শুরু করো। কথা বুঝতে পারছেন? জি। ওয়াকাআ মা কানা ইয়াহজারুহু মূসা, তবে ভাগ্যের নির্মম পরিহাস হচ্ছে যে মুসা আলাইহিস সালাম যেটা আশঙ্কা করছিল ওইটাই হয়ে গেছে। ওয়াকাআ, ঘটে গিয়েছে, মা কানা ইয়াহজারুহু মূসা, মুসা আলাইহিস সালাম যেটা সতর্ক করেছিল, যেটা আশঙ্কা করেছিল, সেটাই ঘটে গিয়েছে। কি আশঙ্কা করেছিল? যে তারা যাবে না, তারা কাপুরুষ, তারা ভীরু, এই ভীরুতার স্বভাবটাই তাদের উপর গালে আসবে, এই জিনিসটাই ঘটে গিয়েছে। ফাকানা ফাকানা জাওয়াবুহুম আলা কুল্লি মা ক্বালা মূসা, মূসা যাই বলতো প্রত্যেকটা কথার উত্তর এমন ছিল। কেমন ছিল? নিচে আয়াতগুলা। ফাকানা জবাবুহুম, এই বনি ইসরাইলের উত্তর ছিল,
আলা কুল্লি মা ক্বালা মূসা, মূসা যাই বলতো প্রত্যেকটি কথার উত্তর ছিল এমন, ইয়া মূসা, তারা বলতো, বনী ইসরাঈল বলতো, ইয়া মূসা, হে মূসা, ইন্না ফিহা কওমান জাব্বারিনা, যে অবশ্যই এই পবিত্র ভূমির মধ্যে কি রয়েছে, প্রভাবশালী এক দল, এক জাতি রয়েছে। ইন্না ফিহা কওমান জাব্বারিনা, এই পবিত্র ভূমির মধ্যে একদল প্রভাবশালী জাতি রয়েছে। ওয়া ইন্না লান নাদখুলাহা, আর আমরা কখনোই সেখানে প্রবেশ করব না, হাত্তা ইয়াখরুজু মিনহা। ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, আর আমরা কখনোই সেখানে প্রবেশ করব না যতক্ষণ পর্যন্ত না এই প্রভাবশালী জাতি সেখান থেকে বের হবে না। হাত্তা ইয়াখরুজু মিনহা, যতক্ষণ পর্যন্ত না সেখান থেকে প্রভাবশালী জাতিরা বের হবে। প্রভাবশালী জাতিরা বের হওয়ার পরে আমরা সেখানে প্রবেশ করব। ওয়াকালু ফি ওয়াকারিন ওয়া সাকুনিন, এবং তারা খুব শান্ত এবং খুবই গাম্ভীর্য ভাব নিয়ে তারা বলল, কি বলল, ফাইন ইয়াখরুজু মিনহা, যদি তারা সেখান থেকে বেরিয়ে আসে, কারা, সেই কওমুন জাব্বার, সেই প্রভাবশালী জাতিরা সেখান থেকে বেরিয়ে আসে, ফাইন ইয়াখরুজু মিনহা, যদি তারা সেখান থেকে বেরিয়ে যায়, ফাইন্না দাখিলুনা, তাহলে আমরা সেখানে গিয়ে প্রবেশ করব, একদম শান্তিতে প্রবেশ করব, কোনো সমস্যা হবে না। قال رجلان من الذين يخافون أنعم الله عليهما, দুইজন ব্যক্তি যারা বই করছিল, মিনাল্লাযিনা ইয়াখাফুনা, যারা নিজেরাও বই করছিল, এই বয়কারীদের মধ্যে থেকে দুইজন ব্যক্তি যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন আনআমা, বিভিন্ন নিয়ামত দান করছেন। কথা বুঝতে পারছেন? এই দুজন ব্যক্তি কারা বলতে পারবেন? কোন দুজন ব্যক্তি? রজুলানে, দুজন ব্যক্তি, মিনাল্লাযিনা ইয়াখাফুনা আনআমাল্লাহু আলাইহিমা, যেই দুজন ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করছেন, ওই দুজন ব্যক্তি বলল, দুজন ব্যক্তি হচ্ছে মুসা আলাইহিস সালামের সঙ্গী। একজনের নাম হচ্ছে কি কালিব, আর একজনের নাম উইসা। উইসা আলাইহিস সালাম এবং কি কালিব আলাইহিস সালাম, তারা মুসা আলাইহিস সালামের সঙ্গী ছিল। পরবর্তী সময় তারা কি হয়েছেন, মুসা আলাইহিস সালাম যখন মারা গেছেন, মৃত্যুবরণ করছেন, তখন তারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নবুয়ত দান করছিল। তো একসময় তারা মুসা আলাইহিস সালামের সঙ্গী ছিল। কানা রাজুলান মিনাল্লাযিনা ইয়াখাফুনা, যারা ভয় করছিল, তাদের মধ্যে থেকে দুজন ব্যক্তি বলল, কি বলল, উদখুলু আলাইহিম আল বাবা, হে আমার সাথী ভাইয়েরা, হে আমার সম্প্রদায়, তোমরা কি করো, এই আরদুল মুকদ্দাসের মধ্যে প্রবেশ করো। কেন? ফাইদা দাখালতুমুহু, যখন তোমরা সেই আরদুল মুকদ্দাসে প্রবেশ করবে, ফাইন্নাকুম গালিবুনা, তবে নিশ্চিত মনে রাখো তোমরা সেখানে বিজয়ী হবে। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক শক্তিশালী। তোমরা যখন প্রবেশ করো সেখানে তোমরা অবশ্যই বিজয় লাভ করবে। ফাইন্নাকুম গালিবুনা, তোমরা অবশ্যই বিজয় লাভ করবে। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু, এবং তোমরা আল্লাহর উপর ভরসা করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে তোমরা আল্লাহর উপর ভরসা করো। কিন্তু এই দুজন ব্যক্তির ওয়াজ নসিহত কোনো কাজে আসে নাই। এই দুজন ব্যক্তির ওয়াজ নসিহত কোনো কাজে, ওয়ালাকিন যালিকা লাম ইউআসসির ফীহিম, কিন্তু এই কথাগুলো, যালিকা মানে কি, এই কথাগুলো তাদের মধ্যে কোনো প্রভাব ফেলেনি। লাম ইউআসসির ফীহিম, তাদের মধ্যে কোনো প্রভাব ফেলেনি। ওয়াকালু, তখন তারা উল্টা বলল, কারা, বনী ইসরাঈল বলল, ইযা কানা লাবুদ্দা মিনাদ দুখুলি ফাদখুল আনতা বিমুজিজাতিন, যদি প্রবেশ করতে হয় তাহলে তুমি তোমার অলৌকিক ঘটনা নিয়ে, অলৌকিক ঘটনা নিয়ে তোমার সেখানে তুমি নিজে প্রবেশ করো। মুসা আলাইহিস সালাম বলতেছে, যদি প্রবেশ করতেই হয় তাহলে আমরা প্রবেশ করবো না, তুমি এক কাজ করো, তুমি প্রথমে তোমার অলৌকিক শক্তি নিয়ে সেখানে তুমি প্রবেশ করো। তুমি প্রবেশ করার পরে যদি তুমি নিরাপদ থাকো, এরপরে তোমার পিছনে পিছনে আমরা প্রবেশ করবো। ফাইদা সামি'না, যখন আমরা দেখবো, আমরা যখন শুনবো, যে আন্নাকা কদ দাখালতাহা, যে তুমি এই পবিত্র ভূমিতে প্রবেশ করছো, তখন আমরা আসবো, ফাদাখালনা নাহনু আইদান আমিনিনা সালিমিনা, তখন আমরা গিয়ে শান্তিতে নিরাপদে সেখানে প্রবেশ করব। সেখানে গিয়ে শান্তিতে নিরাপদে প্রবেশ করবো, কিন্তু এর আগে প্রবেশ করবো না। যদি প্রবেশ করতে হয় তাহলে তুমি গিয়ে প্রবেশ করো। ক্বালু ইয়া মূসা, তারা বলল, হে মূসা, ইন্না লান নাদখুলাহা আবাদান, আমরা সেখানে কখনোই প্রবেশ করব না, মা দামু ফিহা, যতক্ষণ পর্যন্ত সেই প্রভাবশালী দল সেখানে থাকবে। ফাদহাব আনতা ওয়া রাব্বুকা, তুমি এবং তোমার রব তুমি যাও, ফাকাতিলা, তুমি এবং তোমার রব গিয়ে কি করো, যুদ্ধ জিহাদ করো, ইন্না হুনা কাঈদুন, ইন্না হা হুনা কাঈদুন, ইন্না হা হুনা কাঈদুন, আমরা এখানে কি করব, বসে থাকবো।
আমরা এখানে কি করবো, বসে থাকবো, আমরা প্রবেশ করবো না, তুমি গিয়ে তুমি কি করো সেখানে প্রবেশ করো। কত বড় কথা দেখছেন নি? এই ছিল বনি ইসরাইল আর কি। আচ্ছা, তারপরে কি, হুনাকা গাদিবা মূসা ওয়া ইয়াঈসা মিন হাউলাই। এই কথা শোনার পরে মূসা আলাইহিস সালাম খুবই রাগান্বিত হয়ে গেছে। কত বড় কথা বলছে। ওয়া ইয়াঈসা মিন হাউলাই, এবং এই সমস্ত বনী ইসরাইলের প্রতি কি হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে। আর কত সহ্য করবে, আর কত সহ্য করবে, এখন বিরক্ত হয়ে গেছে। কলা, তখন বনী ইসরাইল এই মূসা আলাইহিস সালাম কি করলো, আল্লাহর কাছে দোয়া করলো। কলা, মূসা আলাইহিস সালাম বলল, রব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি। হে আমার রব, ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি, আমি কর্তৃত্ব, আমি আর কারো কোনো কর্তৃত্ব বহন করতে পারি না, শুধু আমি এবং আমার ভাই ছাড়া। সুতরাং ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, সুতরাং আপনি আমাদের মাঝে এবং ফাসেক এই ফাসেক সম্প্রদায়ের মাঝে কি করেন, মীমাংসা করে দেন। স্ক্রিন চলে গেছে? জি 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 আচ্ছা, আচ্ছা, এতক্ষণ কি দেখছিলেন? জি জি এই মাত্র গেছি। আসছে? জি আচ্ছা, কই গেল আপনারা? ফাফরুক ফাফরুক, সুতরাং আপনি ফয়সালা করেন। আল্লাহকে বলতেছে, হে আল্লাহ, আমি আমার ভাই ছাড়া, আমাকে ছাড়া অন্য কারো ক্ষমতা রাখি না, সুতরাং আপনি ফয়সালা করে দেন। ফাফরুক, পৃথক করে দেন, ফয়সালা করে দেন। বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, আমাদের মাঝে এবং এই ফাসেক সম্প্রদায় যারা আছে, এই ফাসেক সম্প্রদায়ের মাঝে আপনি এবং আমাকে, আমাদের কি করেন, ফয়সালা করে দেন। আপনি যেটা ফয়সালা করবেন সেটাই, আমি এটার মধ্যে কি করবো না, কোনো কিলোকাল করবো না। ঠিক আছে? আমি আহ, আ- আ- আম- আম- আ- 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 আপনি আমাদের এবং এই কি বলেন, অবাধ্য, অবাধ্য জাতি বলতে পারেন, অবাধ্য জাতি, এই অবাধ্য জাতির মধ্যে ফাইসালা করে দেন, ফাইসালা করে দেন। ঠিক আছে? এইটা সুন্দর একটা অর্থ, ফাফরুকের মানে ফাইসালা করা অর্থ। আর ফারাকা ইয়াফরুক মানে বিচ্ছেদ করা, পৃথক করা। আপনি সেটা বলতে পারেন, ফাফরুক, পৃথক করে দেন, বিচ্ছেদ করে দেন আমাদের মাঝে এবং এই অবাধ্য সম্প্রদায়ের মাঝে। কলা, তখন আল্লাহ রাব্বুল আলামিন বিচার করলেন। কি বিচার করলেন? কলা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম আরবাঈনা সানা ইয়াতিহুনা ফিল আরদি ফালা তা'সা আলাল কওমিল ফাসিকিন। কত বড় শাস্তি, শাস্তি দিল দেখছেন? ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহা, এই পবিত্র ভূমি, এই পবিত্র ভূমি তাদের জন্য হারাম করা হয়েছে আরবাঈনা সানা, 40 বছর। 40 বছর যাবত তারা এই পবিত্র ভূমির মধ্যে প্রবেশ করতে পারবে না। যদি আজকে আমার হুকুম আসার পরে সে প্রবেশ করলো না, তারা 40 বছর পর্যন্ত তারা সেখানে প্রবেশ করতে পারবে না। তারা এই মরুভূমির মধ্যেই থাকবে 40 বছর। না পারবে নীল নদ পাড়ি দিয়ে মিশরে প্রবেশ করতে, না পারবে এই পবিত্র ভূমিতে গিয়ে প্রবেশ করতে। সুতরাং তারা এই মরুভূমির মধ্যে 40 বছর খাটাতে হবে। ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম আরবাঈনা সানা, এই পবিত্র ভূমি তাদের জন্য 40 বছর যাবত হারাম করা হয়েছে। ইয়াতিহুনা ফিল আরদি, তারা এই জমিনের মধ্যে, এই মরুভূমির মধ্যে, ইয়াতিহুনা দিক ভ্রান্ত হয়ে, পথ হারা হয়ে কি করবে, চলাফেরা করবে। তাহা হেতু মানে কি করা, পথ হারা হয়ে চলাফেরা করা, বিভ্রান্ত হয়ে চলাফেরা করা, বিভ্রান্তের মতো চলাফেরা করা, দিশাহারা হয়ে চলাফেরা করা। ঠিক আছে? তো ইয়াতিহুনা ফিল আরদি, তারা এখানে দিশাহারার মতো কি করবে, পরে চলাফেরা করবে। ফালা তা'সা আলাল কওমিল ফাসিকিন, হে মূসা, তুমি এই অবাধ্য সম্প্রদায়ের জন্য এই কি হইও না, কষ্ট পেও না। ফালা তা'সা আলাল কওমিল ফাসিকিন, এই অবাধ্য সম্প্রদায়ের জন্য তুমি কষ্ট পেও না। সুতরাং তুমি কি, যা ওরা ওরা যাই করুক না করুক, তুমি এই বিষয়গুলো নিয়ে কষ্ট পেও না। এটা মুসা আলাইহিস সালাম কি করলো, সান্ত্বনা দিল। তো সেখানে কি হলো, 40 বছর ছিল নাকি বনি ইসরাইল, জি জি সেখানে এই মরুভূমির মধ্যে 40 বছর ছিল, সেখান থেকে বের হতে পারে নাই। সেখান থেকে যে কি বের হয়ে মিশরে যাবে সেটাও পারে নাই। ওই 40 বছরের মধ্যেই এই মুসা আলাইহিস সালাম
এবং হারুন আলাইহিস সালাম তারা সবাই কি করলেন, মানে ইন্তেকাল করলেন। এরপরে তাদের যে শিষ্যরা ছিল, এই কি বলে নাম কি, এখানে একটা টিকা দিছিলাম, টিকাটা এখানে এই ইউসা যেখানে আছে। ইউসা বিনুন ইউসা বিনুন হ্যাঁ, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ই ইউশা এবং কালিব কালী। এবং তাদের সঙ্গে, এবং একসময় তো মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করলেন এবং পরবর্তী ইউশা এর নেতৃত্ব গ্রহণ করলেন। পরবর্তীকালে হযরত শামুল এর যুগে, শা- সামুয়েল আলাইহিস সালামের যুগে তালুতের নেতৃত্বে শামের বিভিন্ন অঞ্চল বিজিত হয়। শাম, বর্তমান শাম, এখানে শাম বলতে বর্তমানে এই মিশর, তারপরে ফিলিস্তিন, ইসরায়েল, তারপরে কি এই সবগুলো কি প্রবেশ করে। এখন তো বিভিন্ন ভাগ হয়ে গেছে, ফিলিস্তিন ভাগ হয়ে গেছে, ইসরায়েল ভাগ হয়ে গেছে, মিশর ভাগ হয়ে গেছে। আগে একসাথে ছিল আর কি। সবগুলো শাম বলতে সবগুলো কি বোঝাতো নাকি? জি हम सूर्य रही है क्या হ্যাঁ, लग হ্যাঁ, ওই যে ওই যে জর্দান, লেবানন, হ্যাঁ, ফিলিস্তিন, হ্যাঁ, জর্ডান, লেবানন, ফিলিস্তিন, ইসরায়েল, হুম, এগুলা। সবগুলোই। আচ্ছা, ঠিক আছে। তাহলে মোটামুটি বুঝতে পারলাম তারা ওই 40 বছর মুসা আলাহিসাল্লাম, হারুন আলাইহিস সালাম সেখানে ছিল। এবং এদের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন জগতে কি করছেন, বিভিন্ন পাখি পাঠাইছেন, মান্না সাল্লাহ পাঠাইছেন। এদের বরকতে মাঝে মধ্যে কিছু বরকত তারা পাইছে। কারা, বনী ইসরাইল, তারা কিছু বরকত পাইছে। তারা মারা যাওয়ার পরে তখন তাদের নেতৃত্বে কিছু কিছু শামের অঞ্চল তারা কি করছেন, বিজয় করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাইলের পবিত্র ভূমি দানের প্রতিশ্রুতি পূর্ণ করলেন। এই যে এই, অন্য একটা আয়াতে বলছিলেন না, পবিত্র ভূমি বাইতুল মুকদ্দাসকে বনী ইসরাইলকে দিবে। এই এই প্রতিশ্রুতি কি করছেন, অনেক পরে 40 বছর পরে গিয়া পূর্ণ করছেন। মুসা আলাইহিস সালাম হাতে হয় নাই, তো মুসা আলাইহিস সালামের শিষ্য ওদের হাতে হয়েছে আর কি। হুজুর, যাক, সামুয়েল আলাইহিস সালাম কি নবী ছিলেন? পরবর্তী সময়ে তাকে নবুয়ত দান করছে একটা গোত্রের জন্য। ও আচ্ছা, আসেন, ওফি হাদিহিল মুদ্দাতি ইয়ামুতু হাদাল জিলু। এই যে 40 বছর, 40 বছরের মধ্যে এই প্রজন্ম তারা মারা গেছে। কোন প্রজন্ম? কাল্লাযী নাশাআ ফি মিসর আলাল উবুদিয়্যাতি ওয়াজ-যুল্লি। যেই প্রজন্ম এই দাসত্ব এবং লাঞ্ছনার জীবনযাপন করে বেড়ে উঠেছে মিশরের মধ্যে, ফেরাউনের কাছে। তো ফেরাউনের কাছে দাসত্ব এবং লাঞ্ছনার জীবনযাপন করে বেড়ে উঠেছে যেই জাতি, বা যেই জিল মানে কি, প্রজন্ম, সেই প্রজন্ম তারা মারা গেছে। 40 বছরের মধ্যে কিন্তু ওরা মারা গেছে, সবাই মারা গেছে। পরে ওয়ানশাউ জিলুন আখার, 40 বছর পরে আরেকটি নতুন জাতি সেখানে গড়ে উঠেছে। ওয়ানশাউ জিলুন আখর, সেখানে আরেকটি নতুন জাতি গড়ে উঠবে। ওয়ানশাউ ফি হাদা তিহি আলা শিদ্দাতি ওয়াল উসরি, এবং সেই নতুন জাতি, সেই নতুন প্রজন্ম, তারা এই তিহ মানে কি, ওই যে মরুভূমি, তিহ মানে মরুভূমি, এই এই মরুভূমির মধ্যে তারা বেড়ে উঠবে কষ্ট মুজাহাদার উপর, আলা শিদ্দাতি ওয়াল উসরি, কষ্ট মুজাহাদার মধ্যে। কষ্ট এবং মুজাহাদার মধ্যে তারা কি বেড়ে উঠবে, তারা কষ্ট করতে বা জানবে, মুজাহাদা করতে জানবে, বিভিন্ন বিপদের সম্মুখীন হলে বিপদকে খাটিয়ে ওঠার মতো সক্ষমতা তারা অর্জন করবে। এবং এই সমস্ত জাতিকে নিয়ে বাইতুল মুকদ্দাসে গিয়ে হামলা করবে এবং তারা সেখানে কি করবে, বিজয় লাভ করবে। ওয়াতিলকা উম্মাতুল মুস্তাকবাল, আর এই যে জাতিটা মানে গড়ে উঠবে, সেটাই হচ্ছে ভবিষ্যতের উম্মত। ওয়াতিলকা এটা কি উম্মাতু হবে, উম্মাতু তা হবে এটা, ওয়াতিলকা উম্মাতুল মুস্তাকবাল, এবং সেটা সেটা হচ্ছে কি, ভবিষ্যৎ জাতি। ওয়াহাদা হুয়া মাসিরুল ইয়াহুদি ফি কুল্লি জামানিন। আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহ কি করছেন, এখানে সম্বোধন করছেন ইহুদি, ইহুদি বলে সম্বোধন করছেন কাদেরকে, বনী ইসরাইলকে। আমি বলছিলাম ক্লাসের শুরুতে যার একটি নাম সম্বোধন করবে, এই নামটা হচ্ছে ইহুদ। ওয়াহাদা হুয়া মাসিরুল ইয়াহুদি ফি কুল্লি জামানিন, প্রতিটি যুগে ইহুদিদের পরিণাম এটাই হয়। শেষমেশ তারা কি হলো, তারা এই দাসত্বের জীবনযাপন করছে। তারপরে তারা একটা মরুভূমির মধ্যে সারা জীবন খাটায় সেখানে মৃত্যুবরণ করছে। এই যে এদের পরিণতি, ওয়াহাদা হুয়া মাসিরুল ইয়াহুদি ফি কুল্লি জামান, প্রত্যেক জামানায় ইহুদিদের শেষ পরিণাম এটাই হয়। উম্মাতুন তাইহাতুন তাঈশু আলা উবুদিয়্যাতি ওয়া যুল্লাতি। ইহুদিরা কেমন উম্মত? ইহুদিরা এমন এক জাতি যারা পথহারা, তাইহা মানে কি, পথহারা। তারা পথহারা, যারা দাসত্ব এবং লাঞ্ছনার জীবনযাপন করে তারা কি করে বেড়ে ওঠে। তাঈশু জীবনযাপন করে, দাসত্ব করে, মানুষের দাসগিরি করে, ও যুল্লি এবং লাঞ্ছনাপূর্ণ জীবনযাপন, লাঞ্ছনাপূর্ণ জীবনযাপন এবং দাসত্বপূর্ণ জীবনযাপন করে তারা কি করে জীবনযাপন করে, তারা বেড়ে ওঠে, তারা কি করে জীবিকা নির্বাহ করে বা জীবনযাপন করে।
তাহলে এখানে বোঝাচ্ছে ইহুদি জাতি, মানে বনী ইসরায়েলকে ইহুদি ইহুদি জাতি বলে সম্বোধন করছে নাকি? জি জি তার মানে ইহুদি জাতি কারা? যারা মুসা আলাহিসাল্লামের সাল্লামের উম্মত বনী ইসরাইল, ওদেরকে ইহুদি জাতি বলছে। তো এখন বর্তমানে যারা ইহুদি, ওদেরকে আপনারা কি বলবেন? তারা কি সত্যিকারেই কি মুসা আলাহিসাল্লামের সাল্লামের ধর্ম অনুসারী ইহুদি, নাকি অন্য কি ওদেরকে আপনারা কি বলবেন? এরা হলো মূসা আলাইহিস সালামের অবাধ্য। হ্যাঁ, মুসা আলাহিসাল্লামের সাল্লামের অবাধ্য। মুসা আলাহিসাল্লামের সাল্লামের এই গোত্রের মধ্যে, বনী ইসরাইল গোত্রের মধ্যে দুই ভাগ ছিল, একটা বাধ্য ছিল, একটা অবাধ্য ছিল। এটা, তবে এখানে উদ্দেশ্য মুসা আলাহিসাল্লামের সাল্লামের অবাধ্য সন্তান, অবাধ্য যারা ছিল, অবাধ্য জাতি যারা ছিল, ওদেরকে উদ্দেশ্য, ওদেরকে ইহুদি বলা হয় বলে সম্বোধন করছে। তো বর্তমানে যারা ও ইহুদি আছে, বর্তমানে যারা ইহুদি আছে, ওরা তো নিজেদেরকে দাবি করে যে তারা ইহুদি সম্প্রদায়। তারা ইহুদি সম্প্রদায় বলতে কি, তারা মুসা আলাহিসাল্লামকে সাল্লামকে অনুসরণ করে। তাদের কিতাব তাওরাত, তারা তাওরাত মানে। তবে এখনো এই যে এখনো, হ্যাঁ এখনো, তো তারা তাওরাত মানে, তবে তাওরাতের মধ্যে তো তারা কি করছেন, বিভিন্ন ধরনের যে সমস্ত আল্লাহ তাআলার সঠিক কথাগুলো ছিল, সেগুলো তারা গোপন করে ফেলছে। এমন ভাবে গোপন করছে, এগুলো আর কেউ পৃথিবীতে আর কেউ খুঁজে পাবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে অনেক কথা আছে, যে শেষ নবী আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, এরপরে শেষ নবী আসবেন, এই কথাগুলো তাওরাতে ছিল। এই পৃষ্ঠাগুলো বা এই কথাগুলো তারা পরিবর্তন করে, বা এই পৃষ্ঠাগুলো তারা কি করে ছিঁড়ে বিভিন্ন জায়গায় ফেলে দিয়েছেন, লুকায় দিয়েছেন, আগুন লাগাই দিয়েছেন। বর্তমানে যে তাওরাত তারা অনুসরণ করে ইহুদিরা, এই তাওরাতের মধ্যে অনেক বিকৃতি হয়েছে। মূল জি তাওরাত আল্লাহ রাব্বুল আলামিন যেটা নাজিল করছেন, ওই তাওরাত যদি কেউ মানে, তাহলে তাকে অবশ্যই অবশ্যই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। কথা বুঝতে পারছেন? জি যদি আপনি সত্যিকারের তাওরাতকে মানেন, সত্যিকারের তাওরাত তো এখন পাবেন না পৃথিবীতে কোথাও। যদি তারপর আপনি দাবি করেন যে আমি মুসা আলাহিস সাল্লামের অনুসারী, আমরা ইহুদি, আমরা সেই মুসা আলাহিস সাল্লামের ধর্মকে অনুসরণ করি, তাহলে ইসলামের দৃষ্টিতে অবশ্যই আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে, পূর্ণাঙ্গ ঈমান আনতে হবে। না হলে আপনি ওনাকে কোনো শেষ সময় নবী মানতে হবে। মানতে হবে। যদিও হুম, তারা ঐতিহাসিকভাবে ধর্মীয়ভাবে পরিচয় দেয় যে আমরা কি মুসা আলাহিস সাল্লামের বংশধর অনুসারী, আমরা মুসা আলাহিস সাল্লামের প্রতি যে কিতাব নাযিল আছে তাওরাত, সেটা আমরা মানি। মানলেও প্রকৃতপক্ষে বা ইসলামের দৃষ্টিতে তারা কিন্তু কিনা মুসা আলাহিস সাল্লামের পূর্ণাঙ্গ চূড়াঙ্গ সেই কিতাবের অনুসারী না, এবং পূর্ণাঙ্গ অনুসারী না। যে পূর্ণাঙ্গ সেই কিতাবের বা অনুসারী হয়ে থাকে, তাহলে ওই তাওরাতের মধ্যে এই কথা লেখা আছে যে শেষ নবী আসবে, তাকে মানতে হবে, সে উনি শেষ নবী। তো সেই কথা অনুযায়ী বর্তমান ইহুদিরা তো আমাদের নবীকে মানে না। জি এটা হচ্ছে মূল কথা। আচ্ছা, ঠিক আছে, আমরা মোটামুটি শেষ পর্বে চলে আসছি। তো আজকে একটা ক্লাস, এরপরে এরপরে হয়তো একটা ক্লাস, দুইটা ক্লাস, মানে একটা ক্লাসের মধ্যে শেষ করা যাবে ইনশাল্লাহ। আগামী ক্লাসে হয়তো আমাদের চতুর্থ খণ্ড শেষ হবে, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে। ঠিক আছে ইনশাল্লাহ। এসব ঠিক আছে, কোনো প্রশ্ন আছে কারো?